প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 267তে, সেখানে ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। বিভাগ ক, খ এবং গ এর অর্থাৎ এমসিকিউ এবং এসএ টেস্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব, এবং এই যে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আছে সমস্ত 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলো আমরা সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি বিভাগ ক, খ এবং গ এর, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা এই 290 নম্বর পেজ আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো আছে ফিজিক্যাল সায়েন্সের, দেখো এখানে বিভাগ ক এর মধ্যে প্রশ্ন আছে যে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না। নিচের কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না, সেটা হলো অপশান সি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। এরপরে প্রশ্ন দেওয়া আছে, দেখো আদর্শ গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয় যে উষ্ণতায়। আদর্শ গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয় যে উষ্ণতায়, তাহলে সেখানে কত হবে? এটা 0 কেলভিন, অর্থাৎ অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর। এরপরের যে প্রশ্ন সেখানে দেওয়া হয়েছে দেখো, সেটা বলা হয়েছে 1.3 N2 গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্বের গ্যাসটি হলো, সেটা হবে সিও, অর্থাৎ অপশান ডি। এরপরে আছে তাপ পরিবাহিতার একক হলো কি? অপশান বি তোমাদের সঠিক উত্তর হবে। এরপরে প্রশ্ন 1.5-এ বলা হয়েছে এটা উত্তল লেন্স হবে। কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্বটি হবে অসৎ ও সমশীর্ষ। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো, কোন বর্ণের জন্য একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে? সেটা হবে কি? লাল, অর্থাৎ অপশান সি এখানে তোমাদের সঠিক উত্তর হবে। এরপরে বলা হচ্ছে পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ এখানে হবে 4 গুণ হয়ে যাবে, অপশান বি। এরপরে আছে ওহমীয় পরিবাহীর লেখচিত্র কোনটি? ওহমীয় পরিবাহীর লেখচিত্র হলো এটি, অপশান ডি। এরপরে আছে দেখো 1.9 একটি আলফা কণায় নিউট্রন সংখ্যা, সেটা হলো অপশান বি, অর্থাৎ 2টি। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো 1.10, সেখানে বলা হয়েছে যে কোনটি পর্যায়গত ধর্ম নয়, সেটা হলো তেজস্ক্রিয়তা, এরপরে আছে নিচের কোন জোটটি সমযোজী বন্ধন তৈরি করে? সেটা হলো অপশান বি, অর্থাৎ সি এবং এইচ। এরপরের প্রশ্ন বলা হয়েছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কপার বিশুদ্ধকরণের সময় অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় কোনটি? সেটা হবে দেখো অবিশুদ্ধ কপার দণ্ড, অর্থাৎ অপশান বি। এরপরে প্রশ্ন, কোন গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণ বেগুনি হয়? তো সেটা তোমাদের হবে H2S, অপশান ডি। এরপরে বলা আছে প্রশ্ন, পদার্থ সংখ্যা ধাতুগুলির মধ্যে কোনটিতে তামা থাকে না? সেটা হলো কি? স্টেনলেস স্টিল। নেক্সট প্রশ্ন, ভিনিগারের উপস্থিত কার্যকরী মূলক হলো সিঙ্গেল বন্ড COOH। তাহলে এখানে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো, সেখানে আমাদের যেগুলো বলা হয়েছে 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। দেখো, তো প্রথম প্রশ্ন বলা হয়েছে বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। তো বায়োগ্যাসের একটি ব্যবহার লিখবে কি? বায়োগ্যাস রান্নার কাজে গ্যাসীয় জ্বালানি রূপে সরাসরি ব্যবহৃত হয়। তো লিখবে বায়োগ্যাস রান্নার কাজে জ্বালানি হিসাবে সরাসরি ব্যবহৃত হয়। জ্বালানি অর্থাৎ গ্যাসীয় জ্বালানি হিসাবে। নেক্সট প্রশ্ন, ফায়ার আইস কি? অথবা এই প্রশ্ন ছিল একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। ফায়ার আইসটা তোমাদের এখানে লিখে দিই। ফায়ার আইস সেটা হলো কি?
মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়, ফায়ার আইস বলে, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে। নেক্সট, একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। এরপরে সত্য মিথেন নির্ণয় করো। 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 কেলভিন উষ্ণতা, 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 100 কেলভিন উষ্ণতা অপেক্ষা বেশি, তাহলে এটা কী হবে? এটা সত্য। কারণ কি, এই যে 300 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে যদি আমরা কেলভিনে কনভার্ট করতে যাই, তাহলে দেখো কত হবে, 300 যোগ 273, তাহলে আমাদের কত হয় 573 কে, এবং এখানে 100 কে, তাহলে 100 কে থেকে 300 সেলসিয়াস তো বেশি হবে, এটা তাহলে সত্য। নেক্সট প্রশ্ন, পিভি ইকুয়ালস টু RT, একবার দেখে নিই সমীকরণটা। এখানে দেখো, এটা তোমার কী বলা আছে, পিভি ইকুয়ালস টু W/M ইন্টু RT, সমীকরণে M এর একক কী? পিভি ইকুয়ালস টু W/M, এই সমীকরণে M এর একক কী? সেটা M এর একক হচ্ছে কি, গ্রাম পার মোল বা কেজি পার মোল। নেক্সট প্রশ্ন, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে। উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। তাহলে কী লিখবে? বৈদ্যুতিক ইস্ত্রি, রেফ্রিজারেটর ইত্যাদিতে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। বৈদ্যুতিক ইস্ত্রি ও রেফ্রিজারেটর ইত্যাদিতে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। নেক্সট যে প্রশ্ন সেখানে বলা আছে, আর এভাবে তোমাদের লিখে দিই, এটা ইত্যাদিতে স্বয়ংক্রিয় সুইচ হিসাবে, এই সুইচ হিসাবে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। দ্বিধাতব পাত ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন দেখো, দেওয়া আছে, একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটবে? তাহলে ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। তাহলে কী হবে? ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। নেক্সট প্রশ্ন, কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়? সেটা হলো কি, অবতল লেন্স। নেক্সট প্রশ্ন, প্রিজমের সাদা আলোর বিচ্ছুরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়? এটা হলো বেগুনি। নেক্সট প্রশ্ন, বাড়ির বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? এটা হলো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। নেক্সট, CFL বাল্ব ব্যবহারের একটি ক্ষতিকারক প্রভাব লেখো। তো লিখবে কি, CFL বাল্ব, এই বাল্ব ভাঙলে বিষাক্ত পারদের নির্গমন ঘটে। বিষাক্ত পারদের নির্গমন ঘটে।
যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নেক্সট প্রশ্ন, ফ্লেমিংয়ের বামাস্ত নীতি প্রযুক্ত হয় না এমন একটি যন্ত্রের নাম লেখো। সেটা কি? বার্লো চক্র। তাহলে এগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে 2.10 বলা আছে U-92-238 থেকে বিটা কণা নিঃসরণ হলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? তা সেটা কত হবে? 93। তার পারমাণবিক সংখ্যা কত হবে? 93। এরপর দেখো 2.11তে যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে, বাম স্থানের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একটি সন্ধিগত মৌল, এটা হবে নিকেল। তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ক্ষমতা সম্পন্ন মৌল, সেটা হবে কি? ক্লোরিন। এরপরে আছে স্টিলের উপস্থিতি অধাতু, সেটা হবে কার্বন। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় জিঙ্ক। নেক্সট যে প্রশ্নগুলো থাকো এগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। দেখো 2.12তে বলা আছে জলীয় হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান? সেটা হলো সমযোজী বন্ধন বর্তমান। সমযোজী বন্ধন বর্তমান। নেক্সট প্রশ্ন, তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি পদার্থের নাম লেখো। সেটা হলো গ্রাফাইট। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি তড়িৎ ব্যবহার করা যেতে পারে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি তড়িৎ ব্যবহার করা যেতে পারে, সত্য না মিথ্যা? এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়? এটা হবে পোড়া চুন ব্যবহার করা হয়, অর্থাৎ CaO ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়? এটা হল নাইট্রিক অ্যাসিড। এরপরে প্রশ্ন, লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে যে কালো পদক্ষেপ পাওয়া যায় তার সংকেত লেখো। সেটা হবে PbS। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন হলো জিঙ্ক ধাতুর আকরিক হলো ক্যালামাইন। এরপরে যে প্রশ্নটা ছিল দেখো, N সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 2N+, আচ্ছা 2N+2। নেক্সট প্রশ্ন, CH3CH2CHO যৌগটির IUPAC নাম লেখো। তো এটা হবে কি? প্রোপানল। তাহলে এই প্রশ্নগুলো আমার আলোচনা হয়ে গেল। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, সেখানে বিভাগ গ, সেখানে 3 দাগের প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 2 নম্বর করে আছে। 9টা প্রশ্ন দেওয়া আছে, 8 নম্বর দেওয়া আছে বিভাগ থেকে। প্রথম প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের 2টি কুফল লেখো। তো জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের 2টি কুফল তোমরা এখানে লিখে দেবে। এরপরে চার্লস সূত্র থেকে দেখাও -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন বা তত্ত্বগতভাবে শূন্য হয়, এটা তোমরা লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপে আয়তন 4 লিটার হলে 2 বায়ুমণ্ডলীয় চাপে গ্যাসের আয়তন কত হবে? দেখো, তো প্রাথমিক চাপ আমাদের দেওয়া আছে 760 mmHg, এবং সেটা আমরা 1 ATM এর সমান। এবং দেখো প্রাথমিক আয়তন দেওয়া আছে 4 লিটার, চূড়ান্ত চাপ দেওয়া আছে 2 বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ 2 ATM, এবং চূড়ান্ত আয়তন আমাদের বার করতে বলা হয়েছে। তাহলে এটা আমরা জানি না। তাহলে সূত্র অনুযায়ী P1 V1 = P2 V2,
তাহলে এখানে V2 আমাদের বার করতে হবে। তাহলে সেটার জন্য দেখো V2 সমান কী হবে, P1 বাই P2 হবে। এবার এখানে এটা হবে, এবার এখানেই আমরা মানটা বসাবো, এটা লিখলে হয় না লিখলে হয়, এবার এই ভ্যালুগুলো বসাবে, প্রত্যেকটা ভ্যালু তোমরা বসালে দেখো আমাদের কাটাকুটি হবে, করলে আমাদের কত হবে 2 লিটার। তাহলে চূড়ান্ত আয়তন কত হবে, V2 এর মান চূড়ান্ত আয়তন হবে এইটা 2 লিটার। তো এভাবে তোমরা এই অঙ্কটা করে নেবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, সেখানে তোমাদের এখানে বলা হয়েছে যে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁻8 মিটার/সেকেন্ড হলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। যেখানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা বলে দেওয়া আছে। তো আমরা এটা এখানে বলে দিয়েছে। তো তাহলে দেখো কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা কি জানি, মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান কী হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই নিচে কী হবে, ওই মাধ্যমে আলোর বেগ, যে মাধ্যমের আমরা বার করতে চাইছি প্রতিসরাঙ্ক, ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে দেখো এবার আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ কত, 3 × 10⁻8 মিটার/সেকেন্ড, এটা আমাদের বলে দেওয়া আছে। এবং ওই মাধ্যমে আলোর বেগ কত, 2 × 10⁸ মিটার/সেকেন্ড। এবার দেখো যদি আমরা কাটাকুটি করি, 8 × 10⁸ কেটে গেল, তাহলে পড়ে থাকবে কত, 3/2। 3/2 মানে কত, এটাও রাখতে পারি, অথবা আমরা এভাবে ভাগ করব, যেটা হচ্ছে 2, তাহলে 5, তাহলে 1.5 সমান 1.5। তাহলে প্রতিসরাঙ্ক কত, মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে, 1.5 অবধি লিখে দেবে। নেক্সট প্রশ্ন 3.4-এ 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ কত। তাহলে আমাদের ওহমের সূত্র অনুযায়ী এই অঙ্কটা করতে হবে। তো সেখানে V কত, I/R, যেখানে V হলো বিভব প্রভেদ, I হলো তড়িৎ প্রবাহ এবং R হলো রোধ। এবার দেখো প্রদত্ত তথ্য কী কী দেওয়া আছে, দেখো রোধ দেওয়া আছে 12 ওহম, তড়িৎ প্রবাহ I দেওয়া আছে একা। তাহলে এবারে আমরা এই ভ্যালুগুলো শুধু বসালেই তো আমাদের V এর মান বার হয়ে যাবে। তো V কত, I/R, সেখানে V এত, আর এবারে I এত, সেটা গুণ করে দিলে কত, আমাদের 6 ভোল্ট উত্তর হবে। তাহলে এটাই হবে আমার 2 প্রান্তের বিভব প্রভেদ 6 ভোল্ট। নেক্সট যে প্রশ্ন সেখানে কী বলা যায়, অথবা দিয়ে প্রশ্ন ছিল তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লেখো, একটি সাদৃশ্য বৈসাদৃশ্য লেখা আছে, লিখে নেবে। নেক্সট প্রশ্ন, আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন, সেই সম্পর্কে একটা লিখবে। সমযোজী একবন্ধন ও সমযোজী দ্বিবন্ধনযুক্ত মৌলিক অণুর একটি করে উদাহরণ দাও। তো সমযোজী একবন্ধন মৌলিক অণু, সমযোজী দ্বিবন্ধন মৌলিক অণু উদাহরণ দেওয়া আছে, লিখে নেবে। নেক্সট প্রশ্ন 3.4 থেকে বলা আছে, স্পর্শ পদ্ধতিতে H2SO4 তৈরির সময় SO3 গ্যাসকে সরাসরি জলে দ্রবীভূত করে H2SO তৈরি করা যায় না কেন। তো সেটা তোমরা এই অবধি লিখে দেবে, তাহলে প্রশ্ন উত্তর হবে। এর অথবা এই প্রশ্ন ছিল HCl এর শিল প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো, এবং ম্যাগনেসিয়াম নাইট্রেট জলে যোগ করলে কোন গ্যাস পাওয়া যায়। তো এর যে এটা লিখবে যে HCl এর শিল প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি তোমরা লিখে দেবে এই অবধি, এবং ম্যাগনেসিয়াম নাইট্রেটের সাথে H2O জল যোগ করলে NH3 গ্যাস উৎপন্ন হয়, সেটা সমীকরণটা লিখবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, সেটা কী বলা হয়েছে, C2H2 এর লুইস ডট গঠন দেখো, লুইস ডট গঠন এগুলো তোমরা দেখাবে। নেক্সট প্রশ্ন দেখো, এই C2H2 অণুর গঠন, সমুদ্রগামী জাহাজের জলের সংস্পর্শে থাকা অংশের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক লাগানো হয় কেন, তার কারণ তোমরা লিখবে, এবং বিক্রিয়াটা তোমরা পারলে লিখে দেবে। নেক্সট প্রশ্ন যে বলা হয়েছে টেফলনের মনোমারের নাম লেখো, টেফলনের মনোমারের নাম হলো টেট্রাফ্লুরো ইথিলিন, এবং এটা অবধি লিখবে। নেক্সটে উড অ্যালকোহলের সংকেত কি, উড অ্যালকোহল হলো মিথানল, যার সংকেত হলো CH3OH। এরপর ছিল প্রশ্ন C2H2OH, সেখান থেকে দেখো এই যে প্রশ্নটা দাও, টাইপিং মনে হয় মিস্টেক হয়েছে এখানে কোনো একটা, C2H5OH, সেখান থেকে CH2 এবং CH2 রূপান্তর করো, CH2। দেখো C2H5OH, সেখান থেকে CH2 CH2 রূপান্তর করতে বলা হয়েছে। তো সেটা দেখো এখানে করে দেওয়া হয়েছে, তোমরা এটা করে নেবে। তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের যে পেজ নম্বর 267 নম্বর পেজে ভৌতবিজ্ঞানে যে এই সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা
অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এর পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে, সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফ পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।